আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি বাচ্চাদের রেসিপি নিয়ে এসেছি। আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তা আশা করছি তাদের অনেক উপকার হবে। আজকে দেখাবো কিভাবে ঘরে আপনি ছোট বাচ্চাদের জন্য সুজি তৈরি করতে পারেন, আর সেই সুজি কিভাবে রান্না করতে হবে এবং কিভাবে আপনি সেটা খাওয়ালে বাচ্চা খাবে সেই রেসিপি। চলুন ভিউয়ার্স দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হবে। সুজি তৈরি করার জন্য প্রথমে আমি চাল ভিজিয়ে রেখেছি। আমরা যে চালটা সাধারণত ভাতে খেয়ে থাকি সিদ্ধ চাল, সেটা নিলেই হবে। আমি এই চালটা কমপক্ষে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা কিন্তু ভিজে গেছে। আমি এখানে কালো জিরা বা কোনো সুগন্ধি চাল ব্যবহার করিনি, কারণ এতে করে বাচ্চার অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। এজন্য আমরা যেই চালটা খেয়ে থাকি সেটাই কিন্তু এটা নিতে হবে। তো আমি চালটা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন একটু স্ট্রেনারে দিয়ে নিচ্ছি পানিটা ছেঁকে নেওয়ার জন্য। আমি এভাবে করে স্ট্রেনারে রাখবো 1 ঘন্টা, এবং 1 ঘন্টা পর একটি সুতি কাপড়ের উপরে বিছিয়ে দিয়ে ফ্যানের বাতাসে রেখে দেবো 1 ঘন্টা। ঠিক এভাবে 2 ঘন্টার মতো পানিটা ভালোভাবে যাতে ঝরে যায় সেটা দেখতে হবে। তবে এর বেশিক্ষণ সময় কখনোই রাখবেন না, এতে করে চালটা আরও বেশি শক্ত হয়ে গিয়ে কিন্তু সুজিটা খুব একটা ভালো হয় না। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু চুষে গিয়েছে। এই যে সুতি কাপড়ের উপরে রেখেছিলাম যার জন্য এই পানিটা এই সুতি কাপড়টা শুষে নিয়েছে। হয়ে গেছে। এখন আমি এটা একটা গ্রাইন্ডার জাগে দিয়ে দেব। আপনাদের গ্রাইন্ডার জগটা যদি খুব বেশি পাওয়ারফুল হয় সেক্ষেত্রে একবারই হয়তো হয়ে যাবে, আপনারা একটু পর পর চেক করে নেবেন। আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করছি। আমার গ্রাইন্ড করা প্রায় হয়ে গিয়েছে। দেখুন এটা ঠিক এই পর্যায়ে আছে। আমি একটু তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আটার মতো হয়ে যায়নি, সুজির মতো দানা দানা আছে। ব্যাস আমার এটা হয়ে গেছে। এখন আপনারা চাইলে এভাবেই সরাসরি নামিয়ে নিতে পারেন, আবার চাইলে আমি যেটা করে থাকি, যেহেতু আমার বাচ্চা একদমই ছোট, এই জন্য আমি একটি স্ট্রেনারে এটা চেলে নেব, যেটা দিয়ে আমি চালটা ভিজে পানি ঝরিয়ে রেখেছিলাম যে স্টিলের স্ট্রেনার, সেটাতে আমি এটা চেলে নেব। অবশ্যই চেষ্টা করবেন যেন আটা চালনি না হয়, তাহলে কিন্তু সুজি পড়বে না, আটাটাই পড়বে। এভাবে করে আমি চেলে নিচ্ছি। আর খেয়াল করে দেখুন সুজির দানাগুলো কত সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিউয়ার্স সুজিগুলো কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আমি চেলে নিব, আর বাকি যে অংশটা থাকবে অবশিষ্ট অংশটা আবার গ্রাইন্ডার জাগে দিয়ে আবার একটু গ্রাইন্ড করে তারপর আবার একইভাবে চেলে নিতে হবে। এভাবে করে আপনি বাসায় খুব সহজেই সুজিটা তৈরি করে নিতে পারবেন। আর এই সুজিটা অবশ্যই শুকনো খোলায় তেলে রেখে দিতে হবে। যখনই বাচ্চাকে খাওয়াবেন আমি একবারেই এটা তেলে রেখে দিই। আর অবশ্যই এটা যেহেতু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভেজা ভাব আছে, এই জন্য এটা রোদে শুকিয়ে নিতে হবে। যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি একদম চুলার আঁচটা কমে রেখে এটা শুকনো খোলায় তেলে রেখে দিতে পারেন, এতে করেও কিন্তু ভেজা ভাবটা চলে যাবে। আর বাচ্চার জন্য একবারে অনেক বেশি সুজি তৈরি না করে অল্প অল্প করে করাই ভালো, যেহেতু আমরা মা, আমাদের তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আর একবারে বেশি সুজি তৈরি না করাই ভালো, এতে করে যদি সুজিটা বেশি দিন হয়ে যায় সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। শুকনো খোলায় টেলে নিচ্ছি। কড়াইতে কোনো তেল বা অন্য কোনো কিছু ঘি জাতীয় কোনো কিছু না দিয়ে টেলে নেওয়াকেই বলে শুকনো খোলায় টেলে নেওয়া। তো আমি এভাবে টেলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুজির ভেজা ভাবটা চলে গিয়ে এরকম একটু ভাজা ভাজা হয়। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে ছড়িয়ে ঠান্ডা করে রেখে দেব। এখন এখান থেকে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সুজি, আর সেটাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা বেশি করে একটু সিদ্ধ করব। আপনাদের বাচ্চা যতটুকু ঘনত্ব খেতে পারে ঠিক ততটা ঘনত্বেই সুজিটা নামিয়ে নিতে হবে। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আমি সুজিতে কিন্তু কোনো চিনি বা লবণ ব্যবহার করিনি। 1 বছর পর্যন্ত চেষ্টা করবেন বাচ্চার খাবারে কোনো চিনি অথবা লবণ ব্যবহার না করার জন্য। আর যেহেতু এতে কোনো চিনি বা লবণ নেই সেহেতু বাচ্চা কিন্তু প্রথমেই খেতে চাইবে না। আপনি চাইলে এতে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্কও কিন্তু মেশাতে পারেন, তবে একদমই রান্নার সময় নয়, এটা নামিয়ে নেওয়ার পরে মেশাতে হবে।
দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আর এভাবে যেহেতু অনেক বাচ্চাই খেতে চায় না, সেই জন্য এখানে আপনারা ব্রেস্ট মিল্ক অথবা যেই ফর্মুলা মিল্ক আছে সেটা মিশিয়ে নিতে পারেন, অথবা মিষ্টি করার জন্য এরকম আপেল কেটে সেটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন। আবার এরকম খেজুর নিতে পারেন, যেটা আপনি সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেটাকে গ্রাইন্ডারে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়ে মিহি করে একটা বক্সে ভরে রেখে দিবেন। যখনই আপনি সুজি খাওয়াবেন সেখান থেকে 1 চামচ নিয়ে খাওয়াতে পারেন। আর সেটা কিভাবে করবেন যদি বুঝতে না পারেন, আমি আরও একটি ভিডিওতে টিউটোরিয়াল দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আর নিতে পারেন কলাটাকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়ে তারপরে বাচ্চাকে সুজির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। কলাটা কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই। তো এইভাবে করে আপনি বাচ্চাকে বাসায় সুজি বানিয়ে সেটা খাওয়াতে পারেন। যেহেতু বাইরের কোনো জিনিসেই আমাদের তেমন একটা ভরসা এখন নেই, তাই চেষ্টা করবেন যতটা কম খাওয়ানো যায় বাচ্চাকে বাইরের খাবার ততটাই ভালো, তাই না? এই তো ছিল ভিউয়ার্স আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের সবার বাচ্চা সুস্থ থাকুক, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।